من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়ের গর্ভে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান কে দান করে? যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং যারা হননি, যারা হওয়ার ইচ্ছা রাখেন অথবা রাখেন না, সবার স্রষ্টা কে? যারা আল্লাহকে মেনে নিয়েছে এবং যারা মেনে নেয়নি, সবার ফিরে যেতে হবে কার কাছে? বিচারককে। এবং সবাইকে ক্ষমা করার অথবা শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে। এই পৃথিবীতে আমরা কি কেউ চিরজীবন বাঁচব? এবং আমাদের পূর্বে কেউ কি চিরজীবন বেঁচেছে? তাহলে আমরা জানি যারা এই পৃথিবীতে আল্লাহকে মেনে চলেছে এবং যারা মেনে চলেনি, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা বক্তাও জানে, শ্রোতাও জানে। তবু শ্রোতাদের কিছু গোঁড়ামি, কিছু অবাধ্যতা চিরজীবন থেকেই গেছে। অ্যাজ এ বক্তাদেরও কিছু গোঁড়ামি, অজ্ঞতা চিরজীবন থেকেই আছে। যে কথা বলে এবং যে কথা শোনে, জরুরি না যে কথা বলে সবসময় সে শ্রোতা থেকে বেশি বোঝে, এটা জরুরি না। আমি এটা অনুভব করেই আপনাদের সামনে কথা বলতে আসছি। আমি এটা বলবো না যে আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তবে আমি বলবো আমার উদাহরণ অনেক সময় হয়তো পরিপূর্ণ এবং সমসাময়িক নাও হতে পারে। তবে আমি বেশিরভাগ সময় দেখে কথা বলি, কোরআন ও সুন্নাহ থেকে চেষ্টা করি দেখে কথা বলা। ভুল হওয়ার সম্ভাবনা যাতে কম হয়, আমরা ভুল করি সেই জন্য। তারপরেও যদি কোরআন সুন্নাহ থেকে কোনো ভুল আপনারা পান, অবশ্যই শুধরে দেবেন এখানেই। এবং আমি যারা রেকর্ডার, ক্যামেরাম্যান ভাইরা আছে, যদি আমার বক্তব্যের কোনো কিছু ভুলবশত, অজ্ঞতাবশত কথার ভুল হতে পারে, যদি হয়ে যায়, আমি একজন দাওয়াত দিচ্ছি, এখানে যা কয়েকজন মানুষ, কয়েকজন মানুষ বসে আছে তাদেরকে, ক্যামেরাম্যানদেরকেও আমি দায়ী মনে করি যতক্ষণ তারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর ধান্দায় ভিডিও করে আপলোড না করে। যখন তারা দিন প্রচারের ধান্দায় বা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওতে রেকর্ড করে ওয়াজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বে যাতে মানুষ দেখে মানুষ হতে পারে, তাহলে আমার চাইতে বড় দায়ী এনাদের ভূমিকা আছে। কারণ আমি কথা বলছি কয়েক মানুষের সামনে, এই কথাগুলো ওনারা প্রচার করবে হাজার লক্ষ মানুষের সামনে। তাহলে এখানে বড় দায়ী জামশেদ মজুমদারের চাইতে যে ছেলেটা আল্লাহর দিন প্রচারের জন্য রেকর্ড করে এটাকে আপলোড করার উদ্দেশ্যে রেকর্ড করছে, তাহলে তারও উচিত
কোন কথাটুকু মানুষের কল্যাণ, কোন কথাটুকু ফিতনা না, কোন কথাটুকু ভেজাল লাগবে না, কোন কথাটুকুর মধ্যে কোরআন ও সুন্নাহ আছে, কোন কথাটুকু ফাউল কথা, বকওয়াস কথা, ওটা বাদ দেওয়া উচিত। কোন বক্তা যদি বক্তব্য দিতে এসে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, তাহলে সে খেয়ানত করলো। কি করলো? তাকে আয়োজকরা কত অনুরোধ, কত সুপারিশ করে নিয়ে আসে। সে যে গাড়িতে করে, বাহনে করে আসে, সেই বাহনের চাইতে 5 গুণ 7 গুণ 10 গুণ বেশি টাকা তাকে প্রদান করে। তার জন্য 5 7 10 রকমের তরকারি রান্না করে। বক্তাকে সবাই হুজুর হুজুর, শেখ শেখ, স্যার স্যার বলে সম্মান করে। এরপরে চারপাশে 10 জন 20 জন মানুষ ঘরে ছবি তোলার জন্য বক্তাকে প্রাধান্য দেয়। বক্তাকে কি দেয়? প্রাধান্য দেয়, সম্মান দেখায়। নিজ টাকায় খরচ করে এনে নিজ এলাকার মানুষ পরিশ্রম করে সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করে, যাতে একজন মানুষ এসে কথা বলতে পারে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। ওকে, ওর ভাড়ার চাইতে 10 গুণ 20 গুণ টাকাও বেশি দেয় কাউকে কাউকে। এরপরও যদি বক্তা এখানে আসে দিনের বাহিরে ছাড়া ব্যক্তিগত অথবা নিজের আবেগ প্রবণ হয়ে কোনো কথা বলে, তাহলে অবশ্যই সে এই আয়োজকের সাথে, এই জনগণের সাথে সে খেয়ানত করলো। আর একজন ইউটিউবার যে দূর দূরান্ত থেকে অথবা কাছে থেকে বক্তব্য রেকর্ড করতে আসে, যে ইউটিউবে, ফেসবুকে ছেড়ে, ইনস্টাগ্রামে ছেড়ে মানুষকে দিন প্রচার করে দেবে, তাহলে এক বক্তা হলো যে বক্তা কথা বলে, দিন প্রচারক। আরেকজন হলো যে এটা রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে, ও হচ্ছে আরো বড় দিন প্রচারক। কারণ ও কাজ করবে এন্ডলেস, সীমাহীন জনগণ হতে পারে ওখানে, ও জানে না। হতে পারে 10,000 মানুষ দেখবে, হতে পারে 10 লাখ মানুষ দেখবে, এটা ও জানে না ওখানে কত বড় ওর 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 শ্রোতা এবং ওর স্টুডেন্ট, ওর উম্মা কত বড় সে নিজে জানে না। বাট সে প্রত্যাশা রাখে এটা লক্ষ কোটি মানুষ দেখুক এবং দিন শিখুক। তাহলে তারও উচিত, একজন বক্তা যদি খেয়ানত করে, তার খেয়ানত করা উচিত না। টাইটেল দিয়ে দেখেন জামশেদ মজুমদার কি বাঁশ দিল। ভাই কি বাঁশ দিবে মানে কি? বাঁশ কেন দিবে? ওয়াজ করতে আসছি ভাই। কোন হুজুর নিয়ে হয়তো একটা কথা বলে ফেলছি, উদাহরণ দিতে গিয়ে হয়তো সমাজের কোনো কিছু একটা নিয়ে বলে ফেলছি, কথার এই যেমন এই কথাটুকু কি কাটবে বলে মনে করেন? আপনি কি মনে করেন আমি যে এখন কথা বলছি হুজুর কি বাঁশ দিল, এটা কি কাটবে বলে মনে করেন? ও দিন প্রচারের কিচ্ছু বোঝে না। ও বোঝে না যে জামশেদ মজুমদারের সম্মান রক্ষা করলে ও আগামী এক জামশেদ মজুমদার বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড করতে পারবে আর মানুষকে প্রচার করতে পারবে। এটা ও কি করবে? অপমান করে ছেড়ে দেবে। ও বোঝে না ওর এই অপমান মানুষের সামনে ওর আলেমকে, ওর দায়ীকে, ওর বক্তাকে ছোট করবে, আর মানুষ আস্তে আস্তে বক্তব্য শোনা থেকে বিরত হবে। এই ইউটিউবার, ফেসবুকার আর কত মানুষের সাথে মানুষের পরিচয় করাবে, কত মানুষের সাথে পরিচয় করাবে। আমি বলবো এদের অনুরোধ করে, তোমরা যারা বেশিরভাগ সময় কোরআন সুন্নাহ থেকে কথা বলে, ভালো কথা বলে, তাদের যদি কোনো কথার ভুল হয়, তাদের যদি কোনো ভুলবশত ভুল হয়, তোমরা এগুলো দিও না। কারণ তারা মোস্ট অফ দ্য টাইম ভালো কথা বলে, বেশিরভাগ সময় মানুষের সংশোধনের উদ্দেশ্যে কথা বলে। তুমি তো নিজেই সাক্ষী, তুমি প্রায় বক্তব্যে যাও, তুমি ইন্টারনেটের যেগুলো তুমি রেকর্ড করো না, অন্য মানুষের রেকর্ড করেছো, তুমি দেখছো সবগুলোই ভালো প্রায়। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ওর কোনো দোষ ত্রুটি পাও, তুমি এটা গোপন রাখো। এখানে সাধারণ জনগণের সামনে যদি ওর দোষ ত্রুটি হয়, ও তো বক্তব্য শেষে ক্ষমা চেয়ে চলে যায়, সবাইকে হয়তো ক্ষমা করে দেয়। ফিতনা ফাসাদ করিও না ভাইরা আমার, সুন্দর কথা প্রচার করো। তোমার এই বাঁশ মার্কা কথা, এই টুপি এডিট করে দেবে, এত বড় বৃষ্টির ফোটার মতো চোখের পানি এভাবে লাগাই দেয় এডিটিংগুলা, এগুলা বিধর্মীরাও দেখে, বিজাতীয়রাও দেখে, নাস্তিকরাও দেখে, ওরা হাসে, তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলা। এই দেখেন এমন জীবনে শোনেন না, কান্না ধরে রাখতে পারবেন না, কিন্তু শুনলাম সারা 1 ঘন্টা শুনলাম, একবারও কান্না আসলো না, তো লাভ হইল কি? কি টাইটেল এটা? আমার নিজের ওয়াজে লিখে রাখছে জামশেদ মজুমদারের এমন বক্তব্য কখনো দেয়নি। আমাকে দেখি তুই কি দিছি আমি, পরে দেখি যে নামাজ নিয়ে ওয়াজ, আমি কথা সব ওয়াজে নামাজ নিয়ে করি, কি আর দিনে মানে কি মানে এগুলা তুমি যে নেটে ছাড়ো, এগুলা মানে কি দরকার আছে তোমার বলো? যাই হোক, তোমাদের ওই টাইটেল দেওয়ার সুবিধার্থে বলে নেই। আজকে কথা বলতে চাচ্ছিলাম, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি থাকতে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে।
দুনিয়া তুচ্ছ, সামান্য ভোগ বিলাসের বস্তু। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ এসে চিরস্থায়ী হয়নি, আমরাও হব না। এবং আমরা যতই চেষ্টা করি, আমরা নিজের যৌবন ধরে রাখতে পারি, না আমরা নিজের শিশুত্ব কৈশোর ধরে রাখতে পারি, না আমরা আমাদের বার্ধক্য ধরে রাখতে পারি। আমরা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়ে আমরা এই পৃথিবী ত্যাগ করি। বহু আছি আমাদের মধ্যে, আমরা বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু অবস্থায় মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে চলে যাই। সময় থাকতে ফিরতে হবে ভাই আমার। বন্ধুর জন্য কি প্যান্ডেল করেছো তোমরা? আমার বন্ধুদেরকেও বলি, আজকে আসলে গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তোলো তো, অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বানাবে। অবিবাহিত কে আছে এটা কি হাসার কিছু হয়ে গেল? কি মানে বুঝলাম না, এটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতে, মানে কি কি করে শরম পাইছে? আপনাকে বলছো ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কি এখানে? আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে, ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো। মাশাআল্লাহ, তোমাকে বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরও অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত, শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। পরে আমার ওস্তাদরা, বড়রা যারা আছে, তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দর দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। সো তোমার এখনও সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাকু মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার। কেউ হাফারাল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে, আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন এই তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, আমি ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ওনাকে কল করিন, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনিও অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই,
একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি, এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে, কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয় নাই। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি আবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন, ভদ্রমহিলা কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম এবার, মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কী হবে, কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যান না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার? আপনার বাচ্চা। যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পরে আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে, আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কি না? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। তা আপনি কেন আল্লাহর বিধান মানতে এত অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, ওয়াল্লাহ ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চার মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছেন?
বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী হুজুর আলেম এগুলো বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেয় কয়বার ধরে? একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক গ্রুপ হয় নাই, বলবে যে জানা করতেছে ও হুজুরের কথায়। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই, সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাইয়েন, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন, স্বামীর জন্য সেজে গুজে থাকিয়েন না, ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে দিতে। আপনার যতটুকু জামা কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্না বান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়েন। আপনার বাসায় যে অমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য ওকে বাধ্য করিয়েন না। যেই তেল আছে, চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটু তেল নিয়ে মাথা আছড়াই নিয়ে নেন। আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পরিয়েন। স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ করিয়েন। ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে, যোগ্যতা রাখে, অতটুকু ইবাদত করার যদি ওর মন মানসিকতা থাকে তো থাকলো, আর নাহলে আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে। ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসিয়েন। গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তোয়াল্লা প্রয়োজন হলে দিয়েন। এরপর জিজ্ঞেস করিয়েন ভাত কি খাবে এখন নাকি একটু পরে। যদি বলে যে পরে খাবে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা। ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা, যদি ও পছন্দ করে আপনার পক্ষ থেকে, আপনি ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করিয়েন। ওরা যতই কটু কথা বলুক, আপনি ওর বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়েন না। যদি ও পছন্দ না করে বিচার, একটু সহ্য করিয়েন। যখনই আপনাকে বিছানাটাকে যাবেন, কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাবেন এটা বলবেন না। ও যদি আপনাকে বলে এবার তো অনেকদিন হয়েছে যাও না, 2 একদিন ঘুরে আসো, সমস্যা নেই, তোমার বাবা মাও তো তোমাকে দেখে না অনেকদিন। আর বাপের বাড়িতে চলে গেলে 1-2 দিনের মাথায় বলিয়েন চলে আসবো নাকি। ও যদি বলে চলে আসো, তাহলে ও যাবে, অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে, আপনার ভাই এসে দিয়ে যাবে, অভিভাবকের মধ্যে কেউ একজন এসে দিয়ে যাবে আপনাকে। এটা আপনি খেয়াল রাখবেন। যদিও আপনার প্রতি রাগ করে, আপনি উল্টা রাগ করিয়েন না। আপনি একটু ইতস্ত হইন, একটু নার্ভাস ফিল করিয়েন। আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে, আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যান। আপনার স্বামী যদি বোকা মানুষ হয় তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ। আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে, যখন ওর বউর চরিত্র ভালো থাকে, কি থাকে, যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোনো পুরুষের সাথে কথা বলে না, কোনো পুরুষের সাথে দেখা দেয় না, খালতো ভাই মামতু ভাই আড়াতো পাড়াতো এসব ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাইয়ের সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলার, হ্যাঁ করে।
এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেইন আর কমপ্লেইন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনার নাই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপতোষক দেয় নাই সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউর আর কোনো দোষ খুঁজে পায় না। এখন ল্যাপতোষক দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিয়েছে। তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে, শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। তো আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম যে ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আপনার কাছে কেন মনে হয় ও 4র্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও 4র্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না। এখান থেকে এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো এই পৃথিবীতে জানি না, বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে তার। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এরপর আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা দেয় আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার উসুলায় একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়। এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত, মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যে মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই কি আশ্চর্য কথা, একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিল, এখন আবার তারা রেপ করে একজন একজনকে। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। যাক, আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আমি শুধু এতটুকু বলবো, ভাই আমার, সময় থাকতে ফিরে আসতে হবে। আর তিনি বলেন আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দেবে। কারা কারা আছো রবের দিকে যাবে? হিদায়াত দিবে কে? যেতে হবে কার দিকে? ভয় পেতে হবে কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। আমরা তো নামাজটুকুই পড়তে পারি না, কিসের আল্লাহর দিকে যাব? মুয়াজ্জিন কত ডাকা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কে ধারে কার ধার? যে ঘুমায় সে ঘুমায়, যে কাজে সে কাজে, যে খেলায় সে খেলায়, যে গান বাজনায় সে গান বাজনায়, যে অলসতায় সে অলসতায়, যে বিদ্রোহে সে বিদ্রোহে, সবাই নিজ নিজ অবস্থানে। কেউ মুয়াজ্জিনের ডাকের 5 পয়সার দাম দেয় না, কেউ বিশ্বাসও করে না এটাকে সাড়া দিতে হবে। আজকে নাঙ্গলকোট উপজেলা আসরের নামাজ পড়েছি,
নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাথে